আমার সকল দর্শক বন্ধুদের বাংলার শ্রেষ্ঠ লোক উৎসব চড়ক পূজাতে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাংলার অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব চড়ক পূজা। চড়ক পূজা নিয়ে আজকের এই ছোট্ট নিবেদন। বন্ধুরা, আর মাত্র কয়েকদিনের ব্যবধানে অনুষ্ঠিত হতে চলেছে সেই বিখ্যাত বাংলা লোক উৎসব চড়ক পূজা। তারই সম্বন্ধে আজকের এই ছোট্ট ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না, তবে প্রচলিত রয়েছে যে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পূজার প্রচলন করেন। রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়ক পুজো কখনো রাজরাজাদের পুজো ছিল। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। নববর্ষের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে। লিঙ্গ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা এবং উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসবের প্রচলন ছিল। প্রাচীন হিন্দু সমাজের লোকসংস্কৃতি অনুযায়ী পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের কথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এই পুজোয় এখনও কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। এই পুজোর অপর নাম নীল পুজো। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পুজোরই রকম ফের। আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন। পুজোর বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো, জ্বলন্ত অঙ্গার উপর হাঁটা, কাটা আর ছুরির উপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়ক গাছ দোলা ইত্যাদি। এসব পুজোর মূলে রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস। পুজোর উৎসবে নানা রকম দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে বা বড়শি দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায়, শরীরের অন্যান্য অঙ্গে বাণ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহা শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে বন্ধ করলেও গ্রাম বাংলায় যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান, সেখানেই চড়ক পূজা উৎসব হিসেবে পালিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকে। প্রতিটি পূজার পিছনে রয়েছে আধ্যাত্মিক কারণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে শিব মাসে শিব ঠাকুরের আরাধনা, নাচ গানের বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয়, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বাণ রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বাণ রাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। তখন থেকে এই পূজার শুরু। বর্তমান সময়ে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পূজার প্রচলন করেন বলে মনে করেন অনেকেই। সেই থেকেই শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে আসছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনজনের সঙ্গে প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারো। এই ভিডিওতে দেখানো সমস্ত দৃশ্যাবলী দোলাবাড়ি চড়ক মেলার অঙ্গ। প্রতি বছর মহা সমারোহে দোলাবাড়ি হাই স্কুল ময়দানে এই চড়ক পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর তার কিছু ব্যতিক্রম হবে না। তো বন্ধুরা, চলে আসতেই পারো নদিয়া জেলার রানাঘাট মহকুমার দোলাবাড়ি আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান এর ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে আগামী চৈত্র সংক্রান্তিতে এক বিরাট চৈত্র মেলা। দলুয়াবাড়ি অঞ্চলে দুটি চড়ক পূজা অনুষ্ঠিত হয়, একটি দলুয়াবাড়ি হাই স্কুল ময়দানে, অন্যটি দলুয়াবাড়ি শ্মশান ময়দানে। তো বন্ধুরা, তোমরা যদি আসো অবশ্যই তোমরা দেখতে পারবে এই দুটি চড়ক। এখানে একটি বড় গ্রামীণ মেলা বসে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে এক বর্ণাঢ্য পরিবেশে, এক আধ্যাত্মিক পরিবেশে এই চড়ক মেলা এবং চড়ক পূজা, চড়ক গাছ ঘোরানো অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলার নিকটবর্তী রেল স্টেশন আরংঘাটা থেকে সরাসরি এই মেলাতে আসা যায়, কিংবা যারা রানাঘাট থেকে আসতে চাও তাদের সর্বপ্রথম রথতলা বাস স্ট্যান্ড থেকে পানিখালি
বাজারে বাস থেকে নামতে হবে, তারপর টোটো কিংবা অটো করে সরাসরি পৌঁছে যাবে এই মেলা প্রাঙ্গণে, অথবা আরামঘাটা স্টেশন থেকে অটোর মাধ্যমে সরাসরি পৌঁছে যাওয়া যায় এই মেলা প্রাঙ্গণে। তো বন্ধুরা, কেমন হয় তার একটি আগাম ঝলক তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আবার শুভেচ্ছা জানাই।